হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বধূবেশে আমার স্বপ্নের সাজে সেই সুন্দর দিনটির অভিজ্ঞতা আজকের এই ভিডিওটাতে আমি তোমার সাথে শেয়ার করব। ওই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী আমি চাই তোমরাও হও। হ্যাঁ, এবার একটু নর্মাল হয়েছে। ঠিক আছে, মনে হয় এই চোখটা মনে হচ্ছে জল পড়ছে না। আইটা যেন একটু ইন্টেন্সিফাই হয়, মানে বেশি এমন খুশি যেন টানা টানা চোখ নিউডের মধ্যে চাইছো। হ্যাঁ, টানা টানা চোখ ফোক এরকম করবে। তাহলে করবো। হ্যাঁ, টানা চোখ করবে, যাতে দেখতে সুন্দর লাগে। প্রথমেই শুরু হলো আমার বেস মেকআপ। তার আগে লেন্সটা অলরেডি আমি পরে নিয়েছি। তো বেসটা আমি বলেছিলাম খুবই লাইট রাখতে, আমার স্কিন টেক্সচারেই রাখতে। আগুনের সামনেটা নিলে চোখে ইরিটেশন হবে না তো? না না। আচ্ছা আচ্ছা, তোমার উপর ভরসা করে ছেড়ে দিয়েছি। বেস মেকআপটা দেখো আমার ফেসে সুন্দরভাবে সেট হয়ে গেছে। কনসিলার দিয়ে অলরেডি ডার্ক স্পটগুলো হাইড করা হয়ে গেছে। এখন একটা লাইট কনসিলার নেওয়া হয়েছে আমার হাই পয়েন্টস আর আন্ডার আই এরিয়াসটাকে হাইলাইট করার জন্য। আচ্ছা, আমার যখন আইব্রোটা করবে না, আমার ন্যাচারালি লাগবে, খালি গ্যাপসগুলো ফিল করবে, মানে উৎপত্তি আইব্রোটা করবে না। ঠিক আছে। আর মানে তুমি জেল দিয়ে করবে আইব্রোটা, মানে পাউডার দেবে না। ঠিক আছে ঠিক আছে, যাতে ন্যাচারাল লাগে আইব্রো। টেনশন হচ্ছে না, ফটোগ্রাফারগুলো আর বসে আছে এসে। ফ্যানটাতে সি, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। আমার আই মেকআপ হয়ে গেছে, আইব্রোজ হয়ে গেছে, এখন ব্লাশ আর হাইলাইটারটা ভালো করে লাগানো হয়েছে। আচ্ছা, আমাকে ফটোগ্রাফাররা বলেছিল যখন তোমার পুরো হেয়ারটা কমপ্লিট হয়ে যাবে, জুয়েলারি পরার আগে মেকআপ টেকআপ করবে, তখন একবার ওদের ডাকতে, ওরা যে একটা মানে 2-3টে ফটো ওকে ডেকে নিতে পারো। এখন কলকাটা খালি করে নি। হ্যাঁ, কলকাতা করে না, কারণ আর হেয়ারে ফুলটা লাগিয়ে নাও, জুয়েলারিটা পরার আগে খালি ওদের ডাকবো। কল আসছে আমার ফোনটা। হ্যাঁ, ছোট ঘরটাতে যেখানে আমি ছিলাম এতক্ষণ। আয় ওই ঘরটাতে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার ফুল দে, ফুল হলেই পুরো কমপ্লিট। হ্যাঁ, তারপরে জুয়েলারি। আমি বল ওইটা গাছ করতে পারে সব ওই সব গুছিয়ে রেখেছে। নদিনে আসবি যখন গাঁট ছোড়া ওই দুজনের হাতে খুলতে হবে। কথা বলবে না। রাজু তোর খুলে দেবে আর তুই ওই রাজুকে খুলে দেবে। সেই 8 দিনে বা 7 দিনের মাথায় চলে আসতে হবে। 8 দিনে সকালবেলা চলে আসে। ভালো লাগছে, এটাই ভালো লাগছে। তুমি দেখো কোনটা পুরো আউটলুকটার সাথে যাচ্ছে। তোমার টিকলিটার সাথে ম্যাচ করে যাবে। কোনটা বলো তো? এই ছোটটা তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্যই বলছি স্লিপ। তোমার হেয়ারটা দেখো একবার। হ্যাঁ সব একটু পিছনে যাবে, আর একটু স্লাইটলি দেখো। এটা কি ভাল লাগছে? দেখো ব্যাপারটা, এটা কি ভাল লাগবে আমাকে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু চেন দিলে না আরো বেশি ভালো লাগতো। তোমাকে বলেছিলাম একটা চেন দিতে। এটাও যে খারাপ লাগছে তা কিন্তু নয়। অত্যধিক লাগছে কি? দেখো আচ্ছা, দেখো ছাড়া একবার তোমায় দে। এই যে এদিকেও চুল আটকে গেছে। কি করবো ওটা? ওকে আমি চুলের ভাইটাতেই দেবো। এই দুটো লিপস্টিক আগে ঢোক। কিছু কল করতে আমার ফোনটা দে না, একটু কলটা একটু রিসিভ কর। ও আমি ফোন আনি। আমি তোমার পুডলিটা এখানে রাখলাম। হ্যাঁ, আমাকে চোকারটা দাও, চোকারটা। হ্যাঁ বলছি যে ছোটবেলায় কাকুকে বল যে সাহেব বাগান মাঠ ঘুষুরিতে নামবি। দেখি খুব সুন্দর। লেন্সটা রয়েছে, এটাকে ধরো নেকলেসটা রয়েছে। সব হয়ে গেছে। ভীষণ সুন্দর ডিজাইনটা। ইউনিক আছে বল। একদম। অ্যাথলেটিক ক্লাবটা চেনেন? মুখটা একটু প্রচেষ্টা অ্যাথলেটিক ক্লাব।
25টা, শুধু 25টা বলো। মাঠের ভেতরে না, মানে ওটা সাহেববাগান মাঠের পাশেই, সাথেই আছে ওটা। বললা সাহেব তুমি সাহেববাগান মাঠে নামিয়ে দাও, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান নামিয়ে থেকে দাও। তারপরে না একটু দিয়ে দিলে এটা ভালো লাগছে। এই ডিজাইনটা তো ভীষণ ইউনিক। হ্যাঁ মানে আমি সত্যি খুব পছন্দ হয়েছে তোমার এই ডিজাইনটা। এই সোনার হারটা বলছে আমাকে সবারই পছন্দ হয়েছে। যেই দেখছে আমাকে, বললাম বৃদ্ধি তো এটা পড়েছিলাম, যেই দেখছে আমাকে সেই বলছে খুব সুন্দর হয়েছে তোমার এই সোনার হার। বড় লং, প্রত্যেকটা জুয়েলারি ভীষণ সুন্দর, ম্যাচিং করে করে ভীষণ তুমি চুজ করে করে কবে দিয়ে ম্যাচিং কবে দিয়ে 2 মাস ধরে বোধহয় matching। দুবার তিনবার ধরে হ্যাঁ, একটা কিনে টিকলিটা বল, এটা ওটা নতুন বাদে, এইটা আবার টিকলিটা আবার recent কিনেছি, দিয়ে- ওটাই আমাকে পরালো, বললে এই ছোটটাই ভালো লাগছে। এটা কতটা লং করবে তুমি বলো? দাঁড়াও দেখি, নম্বরটা বুকের কাছে আর একটু করো। হ্যাঁ এটা ঠিক আছে, আর একটু তোলো। হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে, দেখ তোরা ভালো করে এই দিক দিয়ে বুঝতে পারো। একদম ঠিক। এই ব্যাপারটা থাকবে তো। ওটা থাক, ওটা খুলতে নিচ্ছি। এবার কানে আমার ইয়াররিংটা সব থেকে পছন্দের, পিছনে যে এটা রয়েছে। হ্যাঁ এই সোনারটা পড়ছিস তো? এটা তাহলে ওটাই জিজ্ঞেস করছি। আজকে দিনে গোল্ডই বলবো। আজকের দিন এটা হ্যাঁ গোল্ডের ছোঁয়া তো রাখতে, দেখো শক্ত গোল্ড পরা সম্ভব হয় না, সেটাই, যতটুকু মানে যার যেরকম সামর্থ্য সে অনুযায়ী অবশ্যই। পরা উচিত। দেখো যাদের সামর্থ্য হয় তারা পুরো লেয়ারিং সব গোল্ডই পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে যা দাম বেড়েছে সোনার, 1,80,000 এই চলছে বুঝতে পেরেছো? সেটাই, কমেছে এখন। 1 গ্রাম সোনার দাম নাকি 18,000 টাকা। কি আছে 1 গ্রাম সোনায়? হুম, পাতি সোনা হবে। পুরো আলাদাই লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই তোকে তো সেরকম ইয়ে লাগছে। ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে বলো ওকে? ওকে তো বললাম তো ফার্স্টে এসে, ওটাই তো বললাম খুব সুন্দর লাগছে। অল ক্রেডিট গোস টু। থ্যাংক ইউ। রাগ হয়ে গেছিল, কান্না ভাবছে হ্যাঁ আমি আসছে না। লিটারালি কেঁদে ফেলতাম যে তুমি না কেঁদে আসবে। ফেলছে যদি আর একটু দেরি হতো। আরো কি স্বপ্ন দেখেছিল মেকআপ আর্টিস্ট? হ্যাঁ শোনো, আমি তোমাদের একটা কথা বলি, আমি এর আগে অনেক বিয়ের আগে আগে তো মানে এইসব এত প্রিপারেশন ছিল থাকলে বিয়েরই স্বপ্ন দেখতাম। ঠিক আছে, যে ধরো শপিং এ যাচ্ছে, একদিন স্বপ্ন দেখেছি যে আমার মেকআপ আর্টিস্ট বিয়ের দিনকে আসেই নিয়ে দেখছি আমি পুরো ডেকোরেশন সব হয়ে গেছে, আমি ভেন্যুতেও আছি, দেখি মেকআপ আর্টিস্ট নেই। আর মেকআপ আর্টিস্ট আমার সাথে ফ্রড করেছে, মানে ও কিন্তু অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট নয়। ঠিক আছে, ও স্ক্যাম করে এরকম সবার থেকে টাকা নিয়ে, আর এদিকে মেকআপ টেকআপ করায় না। তো ওরকম দেখেছিলাম। আর আজকে যখন সত্যি 1 ঘন্টা দিদি লেট করেছে, আমি ভাবলাম যে যা আমার স্বপ্নটা না সত্যি হয়ে যায়। তো এই একটা ফানি ইনসিডেন্ট আমি দিদিকে বলছিলাম, তো ওটাই আমি বলছিলাম, আমি রিলেট করতে আমার এমন প্যানিক হচ্ছিল যে যা, কাঁদবে এক্ষুনি। আমি বলছি যে আর 2 মিনিট গেলে ব্যাস আমি কেঁদে দেবো, এই হচ্ছে ব্যাপার। স্বপ্ন সত্যি হয়। দেখি এইটা একটু ক্লোজ করে, আলোটা আসছে না। হ্যাঁ সুন্দর লাগছে। পুরো এবার লুক আলাদা হচ্ছে, এবারে আরো যত দেখো তত লুক চেঞ্জ হচ্ছে। পুরো বিয়ের লুক হচ্ছে বল, যেরকম সত্যি স্বপ্নে ভেবেছিলাম। আর রিয়াদির হাতে সত্যি জাদু আছে, বিশেষ করে আমি একবারও মানে দ্বিধাবোধ করে নিতে কেমন কাজ করবে, আমি মানে না দেখে লিটারালি রিয়াদিকে বুক করেছিলাম। ঠিক আছে, মানে আমি রিভিউ এখনই দিয়ে দিচ্ছি, তোমরা মানে কাজের রেজাল্ট দেখতে পাচ্ছ। নট অনলি রিয়াদি যে পুরো স্টুডেন্টের টিম আছে সবাই ভীষণ ভালো কাজ করে, মানে একদম ফ্ললেস নিট অ্যান্ড ক্লিন কাজ করে, যেরকমটা ধরো আমাদের পছন্দ। আর আমার বিয়ের লুকটা আমি এরকমই চেয়েছিলাম, যে একটু সিম্পল হবে বাট নিউডের মধ্যে থাকবে অ্যান্ড ক্লিন একটা লুক হবে। ওই অনেক পাফ টাফ করে ক্রিম টেম করে আমি চাই না, দেখো ওরকমই হয়েছে। তোমরা আমাকে জানিও যে আমাকে বধূ বেশে কেমন লাগছে। সব থেকে মিষ্টি বন্ধু। দেখ আমার রাগটা শেষ পর্যন্ত কমেছে, লাস্টে রিয়াদির থেকে একটু সরি চেয়ে নেবো যে তোমার উপর রাগারাগি করছিলাম। না না না, এরকম উচিত হয়নি। না মানুষের দেখো, এবার আমি স্বপ্নটা বলে মাকে না, আমার বরকে বোধহয় স্বপ্নটা বলেছিলাম। বেচারা স্বপ্নই তাকে দেখে নিয়েছে মেকআপ আর্টিস্ট। দেখো এটা উল্টো পড়িয়েছো বুঝলে,
এটা ফ্রন্ট হবে। না না, এই যে পুঁতিগুলো এই সাইডে দেখো, আচ্ছা, এটা আচ্ছা, পুঁতিগুলো এই এটা সাইডে। উল্টো। ভাগ্যিস দেখলাম। বলবো দাঁড়াও দিচ্ছি একটু লাইট একটু কাছ থেকে দাঁড়াও। রেডি? এখন তো যখন বলবো ছেড়ে দে। এইদিকে একটু নিয়ে এসো একটা, একটু, হ্যাঁ থাক। রেডি? হাত নাবিনি, নাবিনি হাতটা, ও দেবে। রেডি? দিন। ফুলটা ঢাকা পড়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে নিন না। না এমনিই হয় বলো। এমনি হ্যাঁ, আচ্ছা না বলো তুমি। ব্যাস তুমি দেখে বলো যে সব ঠিকঠাক আছে কিনা। একদম পারফেক্ট, যেরকমটা আমি চেয়েছিলাম আর যেরকমটা আমি সাজতে চেয়েছিলাম আমার বিয়ের দিনে, পুরো অ্যাজ ইট ইজ সেম। অনেকেই বলছে খুব, সবাই আসলো দেখে গেল, অনেকেই বলে গেল যে খুব সুন্দর লাগছে। অ্যান্ড রিয়াদির হাতের কাজ সত্যিই খুব ভালো, পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে যেরকমটা আমি পছন্দ করি। তোমরা কমেন্টসে জানাও যে আমাকে কেমন লাগছে আমার বিয়ের দিন। থ্যাংক ইউ, Thank you সবাই so বলবে সুন্দর much. লাগছে, Thank you so খুব much. সুন্দর লাগছে। আর যারা যারা আমার মানে আমার ভিউয়ার্স বা অডিয়েন্সরা ভিডিওটা দেখছো, দিদিকে ট্যাগ করা থাকবে, প্লিজ একবার তোমরা কিন্তু মানে কনসিডার করতে পারো তোমাদের বিগ ডে এর জন্য। জাস্ট একবার দেখে রেখো, মানে ইট উইল বি মাই রেকমেন্ডেশন ফর অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।